আসসালামু আলাইকুম। তো অলরেডি দেখতেছেন আবারও ভিডিওতে আসতেছি। তো আপনাদেরকে বলছিলাম একটা ডিসি কানেকশন দেখাবো বলে। তো অলরেডি আপনারা দেখতেছেন আমার সেটআপ নিয়ে আবারও আসি গেলাম আপনাদের সামনে। তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন, আমিও যতটুকু পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তো যখন যেভাবে পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলানোর চেষ্টা করতেছি। তো আপনাদেরকে আমি বলছিলাম আমার ডিসি যখন ইয়াটা খোলা থাকে তখন 55 ভোল্ট, 800, 55 ভোল্ট, 58 ভোল্ট, 60 ভোল্টের কাছাকাছি থাকে। তো আজকে ওই জিনিসটা আপনাদেরকে পরীক্ষা করে দেখানো হবে। তো আমার ডিসি মিটার দিয়ে যখন আমি কন্ট্রোলারটা ঢুকাই তখন যে ভোল্টেজটা বাড়ি যায় সেটাও দেখানো হবে। তো অনেক ভাই আমাকে প্রশ্নটা করছে বা উত্তরটা আমাকে চাইতেছে। তো ওই কারণে আজকে মূলত ভিডিওগুলা করানোর জন্য আসতেছি, যে কেন আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে বলছিলাম ওই কারণে। তো একভাবে এক এক ভাই এই প্রশ্নগুলো করতেছেন, আমার যা আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন, অনেক ভাই অনেক উত্তর দিতেছি। যেমন আজকে অনেকক্ষণ ফোনে কথা হয়েছে, এই সকরিয়া নামের একটা জায়গা আছে দক্ষিণ চট্টগ্রামে। এই তো উনি এখানে গাড়িতে চার্জ করবে, উনি একটা জেনারেটর বানাইতেছে। যেভাবে উনি বানাইতেছে বা কাজটা করতেছে আমার থেকে কিছু সাজেশন নিছিল বা উনি আমার সাথে কথাও বলছিল, কয়েকটা মিটারের ব্যাপারেও কথা বলছি ওনার সাথে, ওনাকে কিনতে বলছিলাম। তো ওইগুলো লাগবে বলছিলাম, পরীক্ষা নিরীক্ষাতে আপনাদেরকে দেখাইছি। এম্পিয়ার মিটার, ডিসি মিটার, বোল মিটার, তারপর আরপিএম মিটার, সবগুলো ওনাকে কিনতে বলছিলাম। তো আজকে যোগাযোগ করছিলাম যে আমার এক বন্ধু বাইরে ঢাকাতে থাকে, ওনার সাথে কথা হয়েছিল, উনি আসতেছে ওনাকে ডিসি মোটরগুলো আনতে দেওয়ার জন্য। উনি বলে নাই, আমি আর দিতে পারি নাই। তো উনি কিছু সাজেশন খুঁজতেছে বা চাইতেছে, উনি যে কাজগুলা করতেছে ওনার নিয়ম উনি করতেছে, আমাদের নিয়ম আমরা করতেছি। তো এক একজন এক এক নিয়মে করতেছি কাজগুলা, যে যতটুকু পারতেছে করতেছে। তো দেখানোর আমি চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে এভাবে কেউ বুঝাই বলে কিনা আমি জানি না, যেহেতু আমি কাজগুলা করতেছি ভাই, সেটা বড় কথা না। তো আমার মতো আমি করতেছি, ওনাদের মতো ওনারা করতেছে। তো উনি চাইতেছে যে ডিসি মোটরের মধ্যে এসি কয়েল বাঁধি, এইভাবে এই মোটরগুলাতে উনি কয়েল বাঁধতেছে, কয়েল বাঁধি এসি করে ওইখান থেকে কারেন্ট বের করবে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এইটাও আমাকে এক ভাইয়ে পাঠাইছিল, উনি আমার সাথে এখন যোগাযোগ নাই অবশ্যই। তো ওইটাও ওনার মতো উনি করতে চাইতেছে, ওনার মতো উনি করতে চাইতেছে, একজন এক একজনের মতো করতে চাইতেছে। তা আমি কেন বলতেছি যে এগুলা দিয়ে তেমন কাজ হবে না ভাই, আপনারা যে করতে চাইতেছেন বা করতেছেন, আমার পরামর্শ থেকে আপনাদের এটা হবে না। তো যেহেতু আপনারা পরামর্শটা খুঁজতেছেন আমার কাছ থেকে, আপনারা ম্যাগনেট কিছু জেনারেটর বিক্রি করে এই চায়নাতে, ইন্ডিয়াতে, পাকিস্তানে বা এরকম অনলাইনে নিয়ে আপনারা ওগুলা দিয়ে করতে পারেন। বা কিছু জেনারেটর আছে আমাদের বাংলাদেশে, চায়না জেনারেটর, যেগুলো সচরাচর পাওয়া যায়, ওগুলা দিয়ে করার চেষ্টা করেন, তাহলে আপনারা কিছু একটা রেজাল্ট পাবেন। এই যেগুলা দিয়ে করতেছেন ভাই ওগুলা দিয়ে রেজাল্ট পাবেন না। বিভিন্ন রকমের আমাকে ফোন করতেছেন, ভাই এই মোটরগুলা পাওয়া যায় কিনা। হ্যাঁ, মোটর আজকেও আরেকজন একটু আগে ফোন করছিল, তাকেও এখন একটু আগে ইউটিউবের মধ্যে ইমোর মধ্যে ছবিটা পাঠাইলাম, ছবিটা দিছি এই মোটরগুলার। তো আপনারা করতেছেন বড় কথা না ভাই, কাজটা করার আগে অনেক টাকা খরচ হবে, অনেক টাকা খরচ হবে। আপনারা দেখতেছেন অলরেডি আমি ভিডিও করতেছি, সেটা বড় কথা না। আমি ভিডিও বানাচ্ছি, সেটা বড় কথা না। আমি যে কাজগুলা করতেছি সেটা বড় কথা না। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে কোনটা, আমি যে কাজটা করবো যে এটা হবে কিনা সেটা। এটা তো অনেক ব্যয়বহুল খরচ, আমি বারবার বলি, ভিডিওতে আসার আগেও বলছি এবং ভিডিওতে ঢুকছি পর্যন্ত আমি ওই কথাগুলো বলতেছি। যেমন আমরা এক একটা মিটার কিনি যে অনেক টাইমের মধ্যে, এটা 2500, 3000, 4000, 5000, 7000, 10,000, 16,000, 18,000 এরকম পর্যন্ত আছে। তো ওই কারণে ওই মিটার গুলা না নিলে তো আমরা রেজাল্ট গুলা দেখতে পারবো না। মিটার গুলা কেনার উদ্দেশ্যটা কি, এখানে কি বাইর হচ্ছে না বাইর হচ্ছে আমরা তো এমনি মুখে দেখতেছি, যে চোখে দেখতেছি, যে খালি চোখে। যতক্ষণ আপনি মিটার দিয়ে দেখবেন না ততক্ষণ তো রেজাল্টটা পাবেন না। ওই কারণে বলতেছি যে আপনারা করার আগে ভাবি চিন্তি কাজগুলো করবেন, চিন্তা করে যে কোনো কাজ করবেন। তো আমি যতটুকু আপনাদেরকে সাজেশন দিতেছি বা পারতেছি দেওয়ার জন্য চেষ্টাও করতেছি। তো আপনারা দেখতেছেন এইগুলাতে আপনার ম্যাগনেট আছে, মনে করতেছেন না আপনারা কারেন্ট বাইর হবে। ভাই এইখানে কতটুকু তার রাখবে,
এখানে কত কারেন্ট বাইরে হবে আপনারা বুঝতে পারতেছেন না ওই জিনিসটা। এটাতে সর্বোচ্চ 600-700 কারেন্ট বাইরে হবে, নাইলে 1000 কারেন্ট বাইরে হবে। তো একটা গাড়ি কি 1000 দিয়ে চলবে? আপনারা যে এগুলা করতেছেন বা বুঝাইতেছেন না, বুঝতেছেন না, যে ওই কারণে আমি এই কথাটা বলতে আসছি আজকে। তো অলরেডি আপনারা দেখতেছেন আমার ভিডিওতে অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন, আমিও যতটুকু পারতেছি উত্তর দিতেছি। আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাচ্ছেন, যতটুকু পারতেছি আমিও জানাইতেছি, আপনারা আমাকে জানাচ্ছেন। সেটা হচ্ছে যে মূল উদ্দেশ্যটা। যেহেতু আমি আগে তো ভিডিও করলে এগুলা দিলে তেমন আসতাম না ভিডিওর সামনে, এখন আসতেছি যে কেন সবাই বলতেছে ভাই আপনি ভিডিওর সামনে আসে আমাদের সাথে কথা বলেন বা আমাদেরকে বুঝাই বলেন। তো আমি যখন যেটা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। যেহেতু ভাই এখানে অনেক টাকা খরচ, এটা এসিতে হোক ডিসিতে হোক যেভাবে হোক, এটা তো অনেক টাকা খরচ। আপনারা আসার আগে চিন্তা করবেন যে টাকাগুলা খরচ করার আগে আমি কি খরচ করতে পারবো কিনা, আমার ওই সামর্থ্যটা যদি না থাকে আমি কিভাবে করব, ওই জিনিসটা আপনারা চিন্তা করবেন। বা কাজগুলা করতেছেন যে অনেক পদ্ধতিতে করতেছেন, তো সবচেয়ে বেটার হয় কোনটা, আমি একটু আপনাদের কাছে মোটরটা দেখাই। যেহেতু আমি ভিডিওতে আসছি, আপনারা এরকম কিছু জেনারেটর পাবেন বাজারে সচরাচর 3 কিলো, ওগুলা দিয়ে করার চেষ্টা করেন। আমি একটু আজকে দেখাই আপনাদেরকে, যেহেতু ভাই আপনারা কাজগুলা করবেন বা করতেছেন আমাকে বলছেন, সেজন্য বলতেছি। এটা আমি কালারিং করছে ওই কারণে চিনতে পারতেছেন না জেনারেটরটা। এটা 3 কিলো একটা জেনারেটর, এখানের উপর একটা বক্স থাকে, আমি দেখাই আপনাদেরকে একটা একটু। যেহেতু আপনারা কাজগুলা করতেছেন ভাই এগুলা দিয়ে করেন, এগুলা চাইনা জেনারেটর, এগুলা আপনার কত এই সেকেন্ড হ্যান্ড নিলে আপনার মনে হন যে 15, 20 বা 18 দিয়ে পাবেন, এক এক জায়গায় এক এক রেট। তো এই জেনারেটর গুলা দিয়ে করার চেষ্টা করেন, আপনারা কিছু করতে পারবেন এগুলা দিয়ে হইলে। আপনারা যে ম্যাগনেট ট্যাগনেট দিয়ে করতে চাইতেছেন এগুলা দিয়ে কোনো কাজ হবে না ভাই, এগুলাতে 600-700 কারেন্ট বাইরে হবে, সর্বোচ্চ 1 কিলো, সর্বোচ্চ 1 কিলো বাইরে হবে কারেন্ট। তাহলে আরগুলা কোথায় পাবেন বা আরগুলা দিয়ে কিভাবে আনবেন? হ্যাঁ, এই জেনারেটর গুলো হচ্ছে যে 3 কিলো 3000 ওয়াট, এটা হচ্ছে যে 3 কিলো জেনারেটর। আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই আমার মিনি প্লেটটা। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন, ওই কারণে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করার উদ্দেশ্যটা। এই দেখেন এখানে 3 কিলো লেখা আছে, আমার মিল প্লেটের মধ্যে দেখতে পাবেন এখানে 3 কিলো অলরেডি লেখাই আছে। 3 কিলো, এই 3 কিলো, এই 230 ভোল্ট, এই এম্পিয়ার 13 এম্পিয়ার, এই 13 এম্পিয়ার। তো ফ্রিকোয়েন্সি 50 বা হাউস বলে অনেকজনে ফ্রিকোয়েন্সি বলে, আরপিএম হচ্ছে 1500। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন আপনারা যেহেতু করতেছেন বা করবেন বলতেছেন, ওই কারণে আমি ভিডিওতে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। ভাই অনেকভাবে করতেছেন, আমাকে বলতেছেন, আমি আপনাদেরকে চেষ্টা করতেছি যে কেন জিনিসগুলো বোঝাই বললে আপনাদের কিছু ফায়দা হইলে আমার ফায়দা। এখানে সবকিছু ডিটেইলস লেখা আছে। 3 কিলো, এটা কিন্তু এই 3 কিলো জেনারেটর 3 কিলো কারেন্ট বাইরে। এটা অনেক আগের জেনারেটর, এগুলো এখন না, অনেক আগের জেনারেটর। এটা 2000 সালের জেনারেটর, 2009 এর জেনারেটর। এটা 2009 সালে মনে হয় তৈরি হয়েছে, 2000 সালের এদিকে তৈরি হয়েছে, 9 সালে মনে হয় মার্কেটিং করছে এরা। তো এরকম জেনারেটর গুলো আপনারা নিয়ে করতে পারবেন। তো এখানে আরো অনেক কিছু লেখা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। বা অনেকজন আমাকে প্রশ্নগুলো করতেছেন, ওই কারণে আমি মূলত আসার উদ্দেশ্যটা ভিডিওতে। তো আরো কিছু জেনারেটর পাওয়া যায় বাজারের মধ্যে, যেমন আবার কিছু ভাইয়ে বলতেছেন ভাই মোটরগুলা কত। এই যে আমার মোটরগুলো আপনারা দেখতেছেন ভিডিওতে, আমি যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে যে সচরাচর হচ্ছে 1000 ওয়াট, এটা আমি কয়েলটা বাঁধার পরে 4100 ওয়াট পর্যন্ত এটাতে লোড নিয়ে যায়। এটা হচ্ছে যে অল্টারনেটর, এই কন্ট্রোলার, এটা কন্ট্রোলার, এটা মোটর। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেন ভাই আপনারা যে বলেন, ওই কারণে আমি দেখানোর জন্য আসি ভিডিওতে বা দেখানোর জন্য বুঝাইতেছি। আর যারা বলতেছি যে এই অল্টারনেটর পাওয়া যায় বাজারে লো আরপিএম এর, এইগুলো হচ্ছে যে লো আরপিএম এর অল্টারনেটর। এটা হাত দিয়ে ঘুরাইলেও কারেন্ট বাইরে, আপনারা দেখছেন আমার ভিডিওতে। যদি না দেখেন আমার আগের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা 2-3 মাস আগের ভিডিওতে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হাত দিয়ে ঘুরাইলেও কারেন্ট বাইরে। তো ওই কারণে বলতেছি যে আপনারা এরকম জেনারেটর কিনেন, যদি সামর্থ্য থাকে বা টাকা পয়সা থাকে, তাই এরকম জেনারেটর কালেক্ট করেন, কালেক্ট করে এটা দিয়ে হবে। এটা পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর। তো ওই কারণে বলতেছি যে আপনারা এমনি যেগুলা করতেছেন এগুলা দিয়ে করে কোনো ফায়দা হবে না ভাই।
যেহেতু আমাকে আপনারা না বুঝলে না বুঝতে পারেন, আমি যে যতটুকু পরামর্শ দিতে পারবো অতটুকু দিতেছি। সবাই আমাকে এখন জিজ্ঞেস করতেছে ভাই আমরা একটা জেনারেটর বানাইতে চাচ্ছি পারমাণবিক ম্যাগনেট দিয়ে বা এই ডিসি মোটর থেকে ম্যাগনেট খুলে। ভাই এগুলাতে কোনো রেজাল্ট পাবেন না। আপনাদেরকে বলানো হচ্ছে যে কেন আপনারা কাজগুলা করতেছেন বা আমিও করতেছি, আমার থেকে সাজেশনটা চাইতেছেন বিধে আমি আপনাদেরকে দিতেছি, যতটুকু পারতেছি আমি দেওয়ার চেষ্টা করতেছি। তো ওই কারণে তো মূলত আজকে আসতেছি যে কেন এই কন্ট্রোলারের মধ্যে ভোল্টেজ যখন ঢুকে তখন আমার মনে করেন যে ইয়াতে এই ট্রান্সফরমারের মধ্যে বা চার্জারের মধ্যে ভোল্টেজ থাকে যে এই সাইডের নিচে, মানে 55, 58, 60, 55, 58 বেশিরভাগ থাকে। তো আপনাদের কাজকে এটাই দেখাবো ভিডিওতে, আমি একটু লক্ষ্য করে দেখবেন। আমি যখন চার্জারটা লাগাবো বা দেখাবো আপনাদেরকে ভিডিও করে, তো অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করতেছেন, আমি উত্তর দেওয়ার জন্য আসতেছি যে কেন আপনারা কাজগুলা করেন বিদায় বা বোঝার জন্য আমি আসতেছি। তো দেখেন আমার আজকে আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেন এক ভাই আমাকে বোঝাই বলতে বলছে, ওই কারণে আমি বোঝানোর জন্য আসতেছি। এই দেখেন এটা আমার চার্জারের লাইনটা দেখতেছেন অলরেডি, এটা আমার চার্জারের লাইন। তো চার্জারের লাইনের মধ্যে আমি আরেকটা এক্সট্রা জ্যাক বসাইতে হচ্ছে কেন, ঢুকানো হচ্ছে যে কেন এখান থেকে আমি লাইনটা বাইর করে আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখতেছেন অলরেডি আমার এখানে দুইটা মিটার আছে। এই মিটারটা আমি অলরেডি এখানে লাগাই রাখছি। আমার আউটপুটে আমি একটু দেখাই, এটা যেহেতু লাগাইছি এই দেখতেছেন আমি দুইটা তার লাগানো আছে এখানে কন্ট্রোলারের গোড়াতে। এই দেখেন এগুলো হচ্ছে যে কন্ট্রোলারের গোড়াতে আমি লাগাইছি, আপনাদেরকে দেখাই। তো না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না। অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন, আমিও উত্তর দিতেছি। যেহেতু আমি পাইছি ওই কারণে আমি আজকে এটা রিচার্জ করার পরে দেখতেছি যে না এখানে এত ভোল্টেজ কেমনে হয়, কোথায় 50 ভোল্ট বা 60 ভোল্ট 20 ভোল্ট বাড়ি যায়, 20 ভোল্টের উপরে বাড়তেছে ভোল্টেজটা। আপনারা আজকে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে দেখাবো। যেহেতু অনেক ভাই আমাকে কমেন্টের মধ্যে বলছেন এই ফোন করে জানাইছেন, বেশিরভাগ তো আমাকে কমেন্টের চেয়ে ফোনে বেশি জানান, যেহেতু আমার স্ক্রিনে দিয়ে নাম্বার থাকে ওই কারণে আপনাদেরকে জানানোরও বলছি। আমি যা কিছু জানতে চান ফোন করে আমার থেকে সরাসরি জানতে পারবেন। তো দেখতেছেন আমার এই দুইটা মিটারের তার লাগানো আছে, আপনারা দেখতেছেন। এই দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে, মিটার তারটা আসি এই মিটারের মধ্যে ঢুকছে। দেখেন এই দুইটা তার আসি, আমি একটু ক্যামেরাটাকে ঘুরানোর জন্য চেষ্টা করে আপনাদেরকে দেখাই। এই দুইটা তার এই দেখেন এই লড়তেছে তারটাই দেখেন আমি দেখাচ্ছি। দেখেন অনেক ভাই আবার বলেন ভাই এটা তো ফাও কথা, সেজন্য আমি দেখাচ্ছি আজকে ভিডিওতে। তো আমি এখন আপনাদেরকে আরেকটা মিটার দেখাই, আমার দুইটা মিটারের মধ্যে দেখেন আরেকটা মিটার, এই আরেকটা মিটারের কেবল। তো প্রথমে দেখাবো যে আপনাদেরকে কি আমার এই যে চার্জার থেকে যে ভোল্টেজটা আসতেছে ওইটাকে দেখাবো যে আমি দেখেন এখানে নেগেটিভ পজিটিভ দুটোই আছে। নেগেটিভের মধ্যে নেগেটিভ লাগাইছি, পজিটিভের মধ্যে পজিটিভ লাগাচ্ছি। এই দেখেন যেহেতু আমি কাজগুলা করি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি বা বুঝাই বলার জন্য চেষ্টা করি। তো দেখেন আমার এই মিটারটা এখন নিচেরটাতে লাগাইছি, উপরেরটা তো ওইটাতে লাগানো আছে, নিচেরটাতে এটা লাগানো আছে। তো প্রথমে আমি একটু নিচেরটা আপনাদেরকে দেখাই। ক্লিক করার পর আমার আসছে কত আসছে দেখতেছেন, 59 ভোল্ট আসছে। তো আপনারা কমেন্টের মধ্যে আমাকে যেভাবে বা মোবাইলের মধ্যে ফোন করে যেভাবে জানান আমি ওইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি আর দেখানোর চেষ্টা করি। তো এক ভাই আমাকে ভাই প্রশ্ন করছে, আমিও উত্তর দিতেছি, আপনারাও বলতেছেন। তো এক ভাই আমাকে বলছে আজকে আমি ওনাকে ট্রাই করে দেখানোর জন্য মূল উদ্দেশ্য করে ভিডিওটা বানানো। এই আমার চার্জার থেকে দেখতেছেন যে 60 ভোল্ট পর্যন্ত বাইরে হচ্ছে, 59 বাইরে হচ্ছে, এভাবে বাইরে হচ্ছে। ঠিক আছে ভোল্টেজটা 60 হইলো। এখন আমি যখন চার্জারটার মধ্যে ঢুকাবো বা কন্ট্রোলারের মধ্যে ঢুকাবো তখন কত ভোল্টেজ হয় উপরেরটাতে দেখতে পারবেন। আমি এখন এই জিনিসটা খুলে ফেলতেছি, আপনাদেরকে একটু খুলে দেখাই, যেহেতু আমি কাজগুলা করতেছি। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন কি কারণে ওইটা বোঝানোর উদ্দেশ্যে। এ দেখেন আমি খুলে ফেলতেছি, আমার এই মিটারের লাইনটা এখন জিরোতে হয়ে গেছে অলরেডি, খুলে ফেলছি। দেখেন আমার মিটারটা দেখেন জিরো হয়ে গেছে। তাইলে আমি এটা লাগাচ্ছি কোথায়, ওই ওই চার্জার এখানে ঢোকাচ্ছি। দেখেন আমি লাইনটা দিলাম মিটারের, দেখেন এখন আমার কত ভোল্টেজ হয়েছে, দেখেন বাড়ছে কিনা সেটা দেখেন। আপনারা লক্ষ্য করে আমাকে কথাগুলা বুঝাই বলবেন বা আমাকে জানাইতে বলছেন, আমি জানাচ্ছি। তাহলে আমার এই মিটারটা অফ করে দিতেছে, আমি যেহেতু ওইখানে লাগিয়ে গেছে মিটারটা। দেখেন
এই দেখছেন এখন আমার প্রায় 90 ভোল্টের কাছাকাছি চলে গেছে, 88 ভোল্টের মধ্যে আসে গেছে। তাইলে আমি যখন এখন মোটরটা স্টার্ট করবো আবার এদিকে ভোল্টেজটা একটু কমবে। কোথায় আমার 60 ভোল্ট ছিল এখন কেন গেছে গা আপনার ওই 79 ভোল্টের মধ্যে, 89 ভোল্টের মধ্যে কেন গেল? এই প্রশ্নটা আপনারা আমাকে বলতে হবে, কি কারণে গেছে বা কি কি জন্য গেছে সেটা আমাকে জানাইতে হবে। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি যে বলছিলাম ভোল্টেজটা বন্ধ করার পরও আমার জমা থাকে, দেখেন আমি চার্জারটা এখন অফ করে দিচ্ছি, দেখেন একদম স্লোতে নামতেছে যে ভোল্টেজটা, ভোল্টেজ গুলা নামতেছে স্লোতে। তো আপনারা দেখতেছেন, দেখছেন স্লোতে, অনেক স্লোতে নামতেছে। এটা যায় 2-3 মধ্যে দাঁড়ায় যাবে। তো আপনারা দেখতেছেন ভিডিওতে আমার আমি যে কি কারুকার্য করতেছি সেটা দেখছেন, 4 মধ্যে দাঁড়িয়ে আছে। এটা অনেকক্ষণ থাকবে, এটা অনেকক্ষণ থাকবে ভোল্টেজটা। আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, দেখেন আমি সুইচ দেওয়ার সাথে সাথে আপনার ওই বললো ওইটাতে যায় দাঁড়িয়ে আছে, এটা এবার গেল। আরেকটা জিনিস দেখেন, আমি যখন মোবাইল গিয়াটা অন করি, আমার মোটরটা অন করি, তখন কিন্তু আবার একটু কমে যায় ভোল্টেজটা, দেখেন কমতেছে। আমি একদম স্লোতে ঘুরাইতেছি ওই কারণে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে যে কাজটা দেখাবো বলছিলাম, ওটা দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে ভিডিওটা বানানো। কততে 80 দাঁড়াইছে দেখছেন, 6 ভোল্টেজ কমছে, ভোল্টেজটা কমছে যে 6 ভোল্টেজ কমছে আপনারা দেখতেছেন। তাইলে এটা ব্যাটারিতে হলে কত হইতে পারে, একটু বাড়তে পারে। এখন আমি ব্যাটারি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করি নাই, আমি যেহেতু এখানে কাজটা করতেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি, আপনারা ভিডিওতে দেখতেছেন অলরেডি। তো দেখেন আমার কত ভোল্টেজ কমছে, আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন বা ফোন করে আমাকে জানাবেন। এখন আপনাদের বিশ্বাস হয়েছে কিনা দেখেন, বাড়তি আছে কিনা, আমার মোটরও চলতেছে কিন্তু দেখেন। আমি আরেকটু স্লো করলে আরো বাড়ে যাবে ভোল্টেজটা, দেখেন আমি একটু স্লোতে চালাই, দেখছেন আমার এখন ভোল্টেজটা আমি একদম কমাই দিছি, দেখেন আরো কমাইতে পারবো আমি। দেখেন এখানে ভোল্টেজের মধ্যে এবার দেখেন যে এখানে আমার কি নিচ্ছে না নিচ্ছে সেটা আপনারা তো বিশ্বাস করেন নাই যে ভোল্টেজ এটা যখন ফিটিং থাকে তখন ভোল্টেজ বাড়ে যায়, যে সেটা আজকে প্রমাণ করার জন্য এই ভিডিওতে আসার উদ্দেশ্যটা আমার। এক ভাইকে যখন প্রশ্নটা করছিলাম, সে ভাই বলে কাজটা করছিল, সে আমাকে বলেছে ভাই আমি তো জানি না, সে ভাই আপনার কাছে ডিসি মিটার 2টা লাগবে। তো উনি বলতেছে যে আমি চার্জার দিয়ে আমি গাড়িতে চার্জ করব, আমাকে একটা পদ্ধতি বাতাই দেন। তো আমি দেখতে যাব ওনার এখানে, আপনাদেরকে দেখাবো, যদি ওনার এখানে যাই, যদি ভিডিও করতে পারি আপনাদেরকে দেখাবো। দেখেন আমি যখন আরপিএম আবার বাড়াবো, এদিকে ভোল্টেজ একটু কমবে, মোটরের আরপিএম বাড়াইছি ভোল্টেজটা কমে গেছে, আর একটু বাড়াবো আর একটু কমবে। তো অলরেডি আপনারা দেখতেছেন ভিডিওতে আমার, আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে বলছিলাম বা পূজায় বলছিলাম যে এটা হবে। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা কাজটা করানো আমার। তো আমি যেহেতু কাজগুলা করতেছি আপনাদেরকে বুঝাই বলতেছি আর জানানোরও চেষ্টা করতেছি কেন এটা অনেক ভাইয়া বুঝতে পারে না। এটা আজকের ভিডিওটা আপনারা যারা পাবেন আমাকে জানাবেন, যেহেতু আমার অনেক বন্ধু বান্ধবকে কালকে বলছেন, বা তারপর এর আগের দিন যে একটা ভিডিওতে আমি সাউন্ড পান নাই আপনারা, ওইটা আমাকে জানাইছেন। তো এটা আমার জন্য ভালো হয়েছে, আপনারা যে জানাইছেন সেটা আমার অনেক অনেক ধন্যবাদ। তো সবচেয়ে আমাকে কিছু ভাইয়ে যারা কাজ করতেছেন তারা এখন আমাকে বেশিরভাগ কল দিতেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আপনারা কাজগুলা করতেছেন, বুঝতেছেন না বিধায় আমাকে জানাইতেছেন, আমিও আপনাদের কাছ থেকে খুলে বলতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখেন আমার এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম কালকে, আজকে দেখাই ফেলছি। তো কালকে আর কিছু আপডেট আসলে আপনাদেরকে দেখাবো, কালকে কিছু যদি আপডেট আসে তারপর আপনাদেরকে আমি দেখাবো কোন জায়গায় কি ফল্ট আছে সেটাও দেখাবো। যেমন এক ভাই এক প্রশ্ন করেন, আমি তখন উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, যতটুকু পারি আমার সামর্থ্য, আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝানোরও চেষ্টা করি। তো দেখতেছেন যে এখন আমার
স্লো অবস্থা আছে, আর একটু বাড়াইলে দেখবেন যে আর একটু কমে যাচ্ছে। দেখছেন কমে যাচ্ছে, 3-4 3-4 3-4 ভোল্টেজ মধ্যে। তাহলে কোথায় আমার 50 ভোল্ট 60 ভোল্ট ছিল, এখন 80 ভোল্টে কেন আসছে আমার তো মাথায় ছিল না। আমি এখন এটা নিয়ে গানাগাটি করতেছি, এটা আরেক ভিডিওতে আপনাদেরকে বুঝাই বলবো। যদি আপনারা কেন বাড়ছে সেটা জিজ্ঞেস করেন, তাইলে আমি আরেক ভিডিওতে আপনাদেরকে বুঝাই বলবো কোথায় আমার 60 ভোল্ট ছিল এখন কেন তিয়াতে আসছে। এটা আমাকে আপনারা যদি প্রশ্ন করেন আপনাদেরকে বুঝাই বলবো কোন জায়গায় কি আছে নাই। আমি আপনাদেরকে তো খুঁজে খুঁজে দেখাইতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি, যেহেতু আমি কাজগুলা করতেছি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।